চার কুল, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস। তার মধ্যে কাফিরুনটা পরিমাণে একটু আকারে বড়। সূরা কাফিরুন এর নাম। যেহেতু এই সূরার মধ্যে কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে, তাই সূরার নাম পড়ছে আল কাফিরুন। কাফের অর্থ অস্বীকারী, অমান্যকারী, যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদ যে মানে না, একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ তা মানে না। খালি আর দুইটা একত্র করলে কেমন হইব? এরকম ব্যক্তি যে রসুলকে মানে না, অস্বীকার করে, সর্বশেষ নবী রসুল হিসাবে গ্রহণ করে না, এরকমভাবে কোরআনে পাককে অস্বীকার করে, কোনো আয়াতকে, কোনো শব্দকে, কোনো হুকুমকে, আরও অনেক কারণ আছে, এরা সবাই কাফির। মুশরিক এবং কাফির একই গ্রুপের, তাই মুশরিক হলো কাফিরের চেয়ে জঘন্য। মুশরিক মানে আল্লাহর সাথে শিরককারী, অংশীদার স্থাপনকারী। আল্লাহ তো একা পারে না, আল্লাহর সাথে অমুকেও এই কামটা করে। এরকম ব্যক্তি হলো মুশরিক। মক্কার মুশরিকরা পরিচিত আমাদের কাছে। ওরা মুশরিক ছিল, ওরা অনেক মূর্তি পূজা করত, মনে করতো এরা সবাই আল্লাহর সাথে অংশগ্রহণকারী, অংশীদার। কোনোটাকে বলতো রিজিক দাতা, কোনোটাকে বলতো কি হায়াত দাতা, কোনোটাকে বৃষ্টিদাতা মনে করত। আর ইসলাম বলে এই সব গুণাবলী একজনের ভিতরে আছে, তিনি হচ্ছেন আল্লাহ। হায়াত যিনি দেন, রিজিকও উনি দেন, মওতও উনি দেন, সুস্থতাও উনি দেন, অসুস্থতাও উনি দেন। এখন মুশরিক জঘন্য কেন? বলে মুশরিক তো একটু বেশি আগে বাড়ছে কাফেরের সাথে। কাফের তো মানে নাই, অস্বীকার করছে। আর মুশরিক কয় আছে তো আছে, একলা না, আরও আছে। আল্লাহ এতে নারাজ বেশি, অংশীদারিত্ব আল্লাহ তাআলা পছন্দ করেন না, এই জন্য আল্লাহ অসন্তুষ্ট বেশি, এর দ্বারা নারাজ বেশি। কোরআনে পাকে বলা হয়েছে একাধিক জায়গাতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার সাথে কেউ শিরক করলে এই অপরাধটা এত বড় অপরাধ যে আল্লাহ তা ক্ষমা করেন না, করবেন না, যতক্ষণ না শিরক বাদ দিয়া প্রকৃত ঈমান আনবে। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক মুক্ত অবস্থায় অন্য কোনো অপরাধ হয়ে গেলে ওটা আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরক মাফ করবেন না। আর কাফের তো কাফেরই, সে তো অস্বীকারই করে, সে মাফ চাইবই না, আল্লাহকে তো মানেই না। কাফিরুন বইলা মুশরিক কাফের উভয় শ্রেণীকে একসঙ্গে বলা হয়েছে। হে কাফেররা শোনো, কি বলা হচ্ছে? নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, কুল, বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি নবী মুহাম্মদ ইবাদত করব না ওই সমস্ত বাতিল মন গড়া বানানো মূর্তির, যাদের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও ইবাদত করবে না ওই মা'বুদে হকের, যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কখনো ইবাদতকারী নই ওই সকল বাতিল মা'বুদের যা তোমরা ইবাদত করে থাকো। আবারও ঘোরায়, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, শেষমেশ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের বানানো ধর্মের কুফল
আর আমার জন্য আমার সহি ধর্মের সুফল, আমি পাইব আমার ঈমান ও আমলের সুফল উত্তম বিনিময়। তোমরা যেহেতু বাতিল ধর্মে আছো, বানানো মন গড়া কাজ করতেছ, তার কুফল শাস্তি তোমরা পাইবা। যে যেরকম কাম করে সে সেরকম পায়। তোমরা বাতিল করতেছো, বাতিল পাইবা, আর আমি হকটা করি, হকটা পাব। জিহাদের ময়দানে, উহুদের জিহাদের সময় কাফিররা রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং 4 খলিফা বড় বড়দের নাম নিয়ে ডাকছে, আফিকুম আবু বকর, তোমাদের মধ্যে আবু বকর আছে জীবিত? হুজুর বলছেন, খবরদার আওয়াজ দিও না, চুপচাপ থাকো, বলা দরকার নেই, কারণ বললে আক্রমণটা ওই জায়গায় আসবো। আরও হিকমত আছে, চুপ। আবু বকর, ওমর, এই একজন নাম দেখো আসলে বসছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো রাগী মানুষ, জিহাদি মানুষ, কঠিন মুজাহিদ, কাছে এই আদুবুল্লাহ, আল্লাহর দুশ্মন, ওমর জিন্দা আছে, তুই কি কস? কঠিন প্রতিরোধ। দেখেন, এইরকম একটা কঠিন অবস্থায় ওরা যখন দেখছে এরা কেউ জীবিত নাই, কথাবার্তা কয় না, বুঝে জীবিত নাই, ওরা মনে করছে আমরা জিতে গেছি গা। এর লেগে ওরা মিছিল দেয়। মিছিল দিয়েছে কি? লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাগো পক্ষে উজ্জা মূর্তি আছে যে আমাকে সাহায্য করে, তখন তো উজ্জা নাই, তোরা পারবি কেমনে? এর লেগে তোরা সব মরছস, আমরা আছি। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দাও, এদের কথার উত্তর দিয়ে দাও। হুজুর কি উত্তর দেব? হুজুর শিখিয়ে দেন, বলো লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমাদের জন্য সবচেয়ে অভিভাবক বড় আল্লাহ আছেন, তোদের সে মাওলা নাই। বাতিলের মোকাবেলায় হকের আওয়াজ দিয়া জবাব দিয়েছেন। ওরা মুশরিক হিসেবে অনেক শিরকি দেবতার কথা কইছে, যা কোনো মূল্য নাই, যে ঘাস সরাই খাইতে পারে না, কলাও খাইতে পারে না, মাছেও তাড়াইতে পারে না, কথাও কইতে পারে না, কুত্তায় পেশাব করলে তারপরে তাইতে পারে না। আর আমাদের মাওলা কত বড় শক্তিশালী। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে রসুল আকদাসের কাছে গেছে, একেবারে কোনো কাজে দেখা হয়েছে, রসুল তাকে দাওয়াত দিয়েছেন ইসলামের। তখন কয় কি, আমাকে তো মূর্তি আছে, মূর্তি পূজা করি, সেই মুক্ত মুখ, তা আমরা যে বাদ দিয়ে আসুন গেলে। আর আপনি কোন, আপনি ওটা হক, তা আমি মনে করি আমারটা হক, হক বাতিল বুঝবো কেমনে? আজকে আমাকে মনে পড়ছে, হুজুরের একটা কয়, অমুকে একটা কয়, কেমনে বুঝলাম কোনটা সত্য? এক হুজুরের একটা কয়, এরকম প্রশ্ন করছে। রসুল আকদাস এক কাজ করো, এতটুকু তো করতে পারবা, তুমি শোয়ার সময় এই কথাটা বললে, শিব আল্লাহ, আমার মূর্তি হক না আপনি হক, এটাকে প্রমাণ করাই দেন, যত করতে পারবা। আল্লাহ আলহিমনি রুশদি, আল্লাহ সঠিক পথ দেখাই দেন। এই কথাটা করে তুমি শুয়ে থাকো। শুয়ে রয়েছে, এই দোয়া করে শুয়ে রয়েছে। তখন সে মুশরিক, মুশরিকের দোয়াও আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। কাফের দোয়াও কবুল হয়। এখন ঘটনা করছে একটা, সে একটা পাথরের মূর্তি খুব সম্মান করে রাখত, পূজা করত, ভোগ টুক দিয়ে ঘরের ভিতরে তেল তেল দিয়ে একেবারে খুব সুন্দর করে রাখতো, সাজায় গোছায় পাথরের মূর্তি যারে। রাত্রেবেলা মূর্তি চুরি হয়ে গেছে, কে নিয়ে গেছে পায় না, তালাশ করে দেখে যেখানে ময়লা ফেলা ডাস্টবিনের মধ্যে পড়ে রয়েছে। আহা, খুব দুঃখ, মনে কষ্ট। এদের উঠায় না খুব যত্ন করে আবার ধুয়ে মুইছে, তেল পালিশ লাগায় টাগায় নমস্কার দিয়ে আবার থুইছে। ইস, এই কামটা কেরা করলো রে। পরের দিন একই অবস্থা, পরের দিন একই অবস্থা। তৃতীয় দিন দেখছে
ময়লার মধ্যে পুরো রয়েছে রয়েছে, কুত্তায় পেশাব করতেছে। এখন কয় আমি তোর পূজা করি, আমারে বাঁচাইবার লিগা, তুই তোরই বাঁচাইতে পারো, তুই আমার বাঁচাবি কেমনে? কুত্তায় পেশাব করতে ফিরে পারস না, তোর চুরি করে লইয়া যা, তুই নিজেকে বাঁচাইতে পারস না, তোর কি ক্ষমতা আছে? তোর ফালাই দিয়ে আয় পড়ছে, যা। গিয়া ইমান গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এই বাতিলকে বুঝার তৌফিক দিয়েছেন। সে চাইছে, আল্লাহ পথ থেকে হিকমতের সাথে আল্লাহ এমন একটা কাজ করছেন যা সে কল্পনা করতে পারবো না। মানুষ যদি বাতিলের দুইভাও থাকে, তার যদি সত্যিকারে অন্তরের ভিতরে হকের আগ্রহ থাকে, তো আল্লাহ তাআলা তার হকের পথ দেখাইয়া দেন, ব্যবস্থা করে দেন। আমাদের কই কেমনে চলুম, একজনের একটা কয়, এটা আমাদের মুখের কথা, অন্তরের কথা হইলে তো আমি দাবি করতাম আল্লাহর কাছে, আল্লাহ একজনে এক কথাকে বিভ্রান্তির মধ্যে আসি, সেটা বুঝাইয়া দাও, দেখাইয়া দাও। দোয়া তো করতামই, তার সাথে বিচক্ষণ আলেমের কাছে যায় কইতাম যে ভাই আমি এই বিপদে আসি, অমুকে কয়ে এইটা, অমুকে কয়ে এটা, আমি কোনটা করব? যখন গ্রামের বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে কোনো চিকিৎসায় ফায়দা না হয়, তো বড় থেকে বড় ডাক্তারের কাছে যায়, মেডিসিন প্রফেসর অমুক তমুক তার কাছে যায়, সেখানে ভিন্ন একটা ব্যবস্থা নেয়। এখন দুনিয়াতে এই সামান্য চিকিৎসার জন্য তুমি বড় জায়গায় যাইতে পারলা, ভালো মন্দ বোঝার চেষ্টা করলা, বাংলাদেশ বাদে ইন্ডিয়াও তো তুমি গেলা, চিকিৎসা করে খুব ভালো লাগলো, তোমার কাছে প্রশংসা করো আইসা, তোমার দ্বীনে হক কবুল করার জন্য তুমি এর চেষ্টা মোটেও করতে পারলা না, তো কেমন তুমি বান্দা আল্লাহ, কেমন মন্দি? ভাই ঘুমায় না পড়ি, ভাই ঘুমায় পড়তেছে কি আবার, ক্লান্ত বেশি, আল্লাহ ক্লান্তি দূর করে দেয়। তাহলে হকের উপরে থাকার জন্য মানসিকতা থাকতে হবে 100%, নিয়ত থাকতে হবে শুদ্ধ। হাজার পারিশানির মধ্যেও আমি হক তালাশ করব, বাতিলের সঙ্গে আমি কখনো আপোষ করতে রাজি না। আল্লাহ তাআলা এখানে এই ঘোষণাই দিয়েছেন। কাফেররা প্রস্তাব দিছিল যে 6 মাস আপনি আপনার মালিকের পূজা করেন, 6 মাস আমরা করবেন, মিলাজিলা, আমরা আপনার কামের সমর্থন করি, আপনি আমার কামের সমর্থন করেন। এর জবাবে আল্লাহ পাক সূরা দিয়েছেন, না তখন আমি করব না, তোরা আমারটা করবি না, যা যা তার কাছে, কোনো সুযোগ নাই নত হওয়ার, আপোষ করার। হক হকই থাকবে, বাতিল বাতিলই থাকবে। রাসূল আকরাম ওদের প্রস্তাব মেনে নেন নাই। প্রত্যেক মুমিনের আদর্শ রাসূলের জিন্দেগি বাতিল প্রস্তাব জুই দেয়, মিলেজিলা করি, এবার আমরা এই মাজারে এই অনুষ্ঠানটা করি, আগে এবার আপনাগুলোকে তাকে ওয়াজ মাহফিলটা করুন, কাজে এবার বাধা দিয়েন না, এরকম প্রস্তাব আসে কিনা? তখন কী কর, ঠিক আছে এবার করো, ফ্যামিলি আমলটা কইল, এরকম না যে এবারও না ওবারও না, সববারই বাতিল বাতিল, তখন কি নাই, এই কাজে আপোষ নাই, সমর্থনও নাই, বাতিল বাতিলই, একে ছাড়তে হবেই। বাতিলরা যখন মোকাবেলা দেখে এরকম, তখন একটা কৌশল করে, শয়তানের বুদ্ধি তো কৌশল করে, কয় আমাকে 2 দিন সময় আছে, কইরা তো ফেলাইছি, এখন তো বিভিন্ন রকম দেখা যায়, এই 2টা দিন আমাকে সুযোগ দিন, আমরা আগে বিদায় করুম না। তো মুসলমান সরল সোজা কয় ঠিক আছে, যাজ্ঞা ঝামেলা করে লাভ কি, করবো না, বাধা করলো থাক। অগবাধা তো করছে কাজ চালায় নেওয়ার লিগা, মনের থেকে তো ফিরে নাই, আগামী বছর আবার আরো শক্তিশালী হয়ে করবো। মনে করেন না ওয়াদা করছে বেঁচে গেছে, তা কিন্তু না, সে তো ওয়াদা করছে কি করার জন্য, তার অন্যায় কাজকে বহাল রাখার কৌশল হিসেবে হাতিয়ার বানাইছে এই ওয়াদাটারে, তার ভিতরে এটা নাই। এই জন্য পরবর্তী বছর কী করে, আরও বেশি করে জোরদার কাম করে। মুসলমান কখনো এইরূপ প্রস্তাবে নাজিল কি হইতে পারে না, রাজি হইতে পারে না, সে আপোষহীন, না হবে না, হবেই না, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহটাই মানবো, আল্লাহটাই করব। এই সূরা কাফিরুন আল্লাহ নাজিল করছেন, আল্লাহর কাছে বড় পছন্দের সূরা এটা। এই সূরার মধ্যে
কুফর শিরক থেকে মুক্তির ঘোষণা আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, একত্ববাদের স্বীকারোক্তি আছে। এই সূরার মধ্যে পরিপূর্ণ ঈমানের কথা আছে। আল্লাহর কাছে এটা খুব পছন্দ। এই জন্যই তো এই সূরা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতেই ব্যবহার করছেন। যেমন প্রত্যেক নামাজের পরে যে আমলগুলি আছে, তাসবিহ ফাতিমি আছে, তার মধ্যে এই একটা আমল আছে 4 কুল পড়ার। 4 কুল মানে কুল ইয়া আইয়ুল কাফিরুন 1 নম্বরে, ইখলাস তারপরে ফালাক, তারপরে নাস, তারপরে ওই তরতিব হিসাবে। কেন? ইমান যখন নাকি নামাজ শেষ করলো, দিল মুক্ত হইল, তখন দিলের ভিতরে এই শিরকের প্রতি অসন্তুষ্টি, কুফরের প্রতি অসন্তুষ্টি, তাদের প্রতি ঘৃণা অন্তরে বসায় দিবে। একমাত্র আল্লাহ তাআলার ইবাদতকে গালিব করবে। ওই অবস্থাতেই নামাজের পরে একটু দিমাগটা অবসর থাকে, চিন্তা চেতনা মুক্ত থাকে, ফ্রেশ থাকে। ওই মুহূর্তে চিন্তাটা কী হবে? শক্তিশালী হবে, দিলে বসবে। এই জন্য ওই মুহূর্তে এই কাজটা। হাত পাখা পাওয়া যাবে না? একটু হাত পাখা আছে? ফ্যান দিলে সবার কষ্ট হবে, কিন্তু দেওয়ানো খুব কমায়, একেবারেই দুর্বল করে, আবার ঠান্ডা লেগে যাবে। কম কি কমে না? তো ঈমান আপনার, শিরক থেকে মুক্তি আপনার, জান্নাতও আপনার, জাহান্নাম থেকে বাঁচারও আপনার কাম। এই জন্য মনে করেন না আমাকে কিছু করলো না, আপনাকে এই সবটিই কইছি। এরপরও বিশেষ 1-2টি কথা আপনাদের অবস্থার কারণে বলি। বর্তমান সময়ে সবচেয়ে ঈমান নষ্ট করে মহিলাদের একটা বাজে ধারণা। বাজে ধারণা কি? কিছু হইলেই কেরা জানি কি করছে। আজকে এক লোক আসছে, আমার ছেলের দেহা পাইন না, আমার কেরা জানি কি করছে, ছেলের দিকে রাগ উঠে। স্বামী আমার সাথে আগের মতন হাসি খুশি থাকে না, কেরা জানি কি করছে। আমার ছেলেটা অসুস্থ থাকে, আগে একদম থাকতো না। আমার এই বাড়িতে আমার শাশুড়ি খুব তমিজ তমিজ করে, এই কি জানি করছে, দেহা পান না। ননদে খুব খারাপ, মা আর মায়া খুব, দুজনে মিলা খুব বুদ্ধি করে, হে জানি কী করছে, সংসারে উন্নতি নাই। এই রকম অবস্থাটা মা বোনদের মধ্যে চলছে আমার জানা মতে 90 ভাগের বেশি। শুধু কুধারণা। ইসলাম সুধারণা করতে বলে, কুধারণা থেকে বাঁচতে বলে। কুধারণা কবিরা গুনাহ, সুধারণার জন্য আল্লাহর কাছ থেকে আজর সব মিলবে। কুধারণা থাকলে দলিল দিতে হবে, সুধারণার দলিল লাগে না। এই লোকটা খুব ভালো, দলিল লাগবে না। লোকটা বদমাইশ, দলিল লাগবে, বদমাইশ কেন বুঝলি? আল্লাহর কাছে প্রমাণ করতে হবে। মা বোনরা, আপনাদের সবচেয়ে বেশি ঈমান নষ্ট হইতেছে এই ধারণার দ্বারা। ধারণা বশবর্তী হইয়া একে তো নিজের স্বাস্থ্য নষ্ট করতেছেন, দিমাগ গরম থাকতেছে, এটা করলো ওইটা করলো, আমি খুব ভালো জায়গায় নাই, অসুবিধার মধ্যে আসি। নিজেও রুগী, মানসিক রুগী হইতেছেন, আবার 10টা রুগী বানাইতেছেন, স্বামীরে জ্বালাইতেছেন, ছেলেরে মেয়েরে জ্বালাইতেছেন। শেষে কই যাইবেন? চিকিৎসার জন্য কোনো একটা কোনে ফকির আছে, কোনে কোন আমেল আছে, মুদাব্বির তার কাছে যাও। গেলে পরে মুদাব্বিরও চিন্তা করে পয়সা খাওয়ার সুবিধা হয়েছে, খালি কইলে হ্যাঁ অসুবিধা আছে ঠিকই, ধারণা করছি বাস্তব হয়েছে, কারণ হুজুরে কয়ে দিছে। এখন তার 100 ভাগ কী হয়ে গেল? বিশ্বাস হয়ে গেল। এই জন্য তোমার এরকম লাগে। আমি ধারণা করছিলাম আপনি ঠিকই কইছেন। এখন যদি টাকা 10,000 দাও, চিকিৎসা করে দেব, 10,000 দিতে রাজি, তাহলে চিকিৎসা হয়। কিন্তু হ্যাঁ চিকিৎসা সত্যিই করলো ধরলাম, আপনার মনে কোথাও তো বদলায় নাই, আবার যেই সেই থাকবেন কতক্ষণ পরে, ভালো হইবেন কেমনে? তাছাড়া দলিল ছাড়া ননদে করছে এরকম, শাশুড়ি করছে এরকম চিন্তা করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন, কথাবার্তা নাই, আদান প্রদান নাই, লেনদেন নাই, বেআইনি বন্ধ, দাওয়াত নাই, দেন না, যান না।
এরা হচ্ছে এমন সব ব্যক্তিবর্গ যাদের সঙ্গে সম্পর্ক বহাল রাখা ফরজ, একান্ত ঘনিষ্ঠজন। সম্পর্ক বিচ্ছিন্ন করা হারাম। আপনি বিচ্ছিন্ন করতেছেন, কেন করতেছেন? দলিল ছাড়া, একটা ধারণার উপরে, এইরকম করছে আমার, ওইরকম করছে, আসলে বাস্তব কেউ কিছু করে নাই, তো করছেটা কেনা? বলে আপনি করছেন। আপনি করলেন কেমনে? ধারণা করছেন, এটা আপনার রূপ। দ্বিতীয় হলো এটা, আপনি নিজে আমল থেকে দূরে, বঞ্চিত, আল্লাহ তাআলার হুকুম যথাযথ মানতেছেন না, নামাজের এহতেমাম নাই, তেলাওয়াতের এহতেমাম নাই, তেলাওয়াত তো মোটেই নাই। কোরআন পড়েও ভুলছে বেশিরভাগ মহিলারা, যারা পড়ছে। কেন? জীবনেও পড়ে না। অনেক যুবকরা কোরআন পড়ছিল মক্তবে, সব ভুলে গেছে। কেন? পড়া হয় না হুজুর। কোরআন কি না পড়ার জন্য? তার কোরআন কেমন হলো? কোরআন শব্দের হয়তো পড়া, পড়ার জন্য কোরআন। আপনি কোরআন পড়তেছেন না, নামাজ পড়তেছেন না, আপনি গুনাহ ছাড়তেছেন না। আপনার ঘরে, প্রত্যেকের ঘরে বড় বড় মোবাইল দিয়ে আপনি রাতভর তামসা কর, 2-4 ঘন্টা আপনি তামসা করতেছেন। আজ যখন জিগাইলাম মোবাইল দেখো, দেখি বেশি না, কত ঘন্টা 3 দেখি। রাত্রেবেলা 3 ঘন্টা মোবাইলে তামসা দেখে, বেশি দেখি না, 3 ঘন্টা দেখি। এরপরেও তার ধারণা অন্যরা করছে। আরে মিয়া, তুমিই তো করছো। মোবাইল দেখে আল্লাহ নাফরমানি করতেছো, আল্লাহ নারাজ হইতেছে, রহমত থেকে বঞ্চিত করতেছে। মোবাইল থেকে দিমাগ নষ্ট করতেছো, মোবাইল দিয়ে খারাপ চিন্তা বাড়তেছে। মোবাইলের কারণে ঘুম বন্ধ, যাও ঘুম ধরলো শেষ রাতে, ফজর নামাজ নষ্ট হইতেছে। তুমি নিজের আমল ঠিক করলা না, আকাম কুকাম করলা, দোষ দিলা ননদের, শাশুড়ির, স্বাস্থ্য ভাইয়ের বউ, উমুকের 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 উমুকের, ভীষণ ফিতনা ছড়াই দিলা। তুমি এর দ্বারা অশান্তির মধ্যে নিজেও ডুবলা, অন্যদেরকেও ডুবাইলা, ইমানটাও ধ্বংস করলা। কারণ তোমার তো শিরক করে ফেললা। কিল্লিগা? তোমার ক্ষতি করছে, ধারণা করতেছ। ক্ষতির মালিক কি? ননদে, শাশুড়ি না আল্লাহ? কথা কন না কেন? ইমান কি? সারা উম্মত মিলাও ক্ষতি করতে চাইলে পারবো না, যদি আল্লাহ না চায়। ইমান তো এইটা। তুমি ধরো না অমুকে ক্ষতি করছে, তাহলে আল্লাহর ক্ষমতা অমুকে দিয়ে দিলা, তোমার ইমান থাকলো কোথায়? আল্লাহর ক্ষমতা অমুকে দিয়ে দিস, অমুকে করছে, আসলে অমুকে তো করবো কেন? তার তো ক্ষমতাই নাই। এইভাবে তুমি জিন্দেগি নষ্ট করতেছ, জাহান্নাম কামাইতেছ। ঠিক তেমনি তোমার জাহান্নামের আরেকটা কারণ বড় দেখা যায়, তোমরা খুব বেশি নামাজিরাও ফজরের নামাজে গাফিল। উঠি না, ধরি না, একটু পরে উঠি, বেলা উঠে দেরি আছে, শেষ মাস ফুস বেলা উঠে গেছে। হ্যাঁ, সে বেকে আচ্ছা সময় নাই, দেরি তো হয়ে গেছে, বড় অমনি ওটা শেষ। ফজর নামাজের গফলত তোমাকে ধ্বংস করতেছে, তোমাকে ধ্বংস করতেছে। তুমি জাহান্নামী হইতেছ, অশান্তির আগুন জ্বালাইতেছ। অনুষ্ঠানে গেলে নামাজ পড়ো না, আত্মীয় বাড়িতে বেড়াইতে গেলে রাস্তাও না, ওই বাড়িতে গিয়েও না, বিয়ের মতো কথাই নাই। মরাটানা খরচের মধ্যে তো কথায় 2-3-4 ওয়াক্ত শেষ। যাইতে আসতে না জায়গা নাই, এত সেজে উজে গেছি, উজু করতে গেলে সব ধুয়ে যাবো গা, মাইসে তো সব দেখবো উঠতে গেছে গা, তাহলে আমার রূপ লাবণ্যতা থাকলো না। তুমি রূপ লাবণ্য দিছিলাম মানুষের দেখাই পেল লিগা, আল্লাহর বান্দারে খুশি করার লিগে না, স্বামীরে খুশি করার লিগে না, মাখলুককে রাজি করার জন্য। এইটাকে বহাল রাখা তুমি উজু গোসল করলা না, শেষ। জাহান্নাম কামাইতেছ। মা বোনরা আমার লম্বা সময় সম্ভব না আমার পক্ষে। আমার সাথে মনে দিল কথা ছিল 40 থেকে 45 মিনিট, গেছে গা 1.5 ঘন্টা। কাজে আজকের বরং না, যতটুকু বলা হইল ইমানের কথা, ইমান রক্ষার কথা বলা হইল। এরপরে যদি ইমান ছাড়া কেউ যায়, তাহলে পুরা কামাইলা তার মতো কেউ আর নাই। আল্লাহ আমাদের হেদায়াত দেন, সেই বুঝ দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা সাল্লাম। কে বাইত হবে? আসে, সামনে আসে তাড়াতাড়ি। আরও কেউ? হ্যাঁ, বসেন, হাত দেন, এই না হাত দেন।